নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মহাভারতের এক আশ্চর্যজনক কাহিনী নিয়ে। আজকে আমরা জানব স্বর্গীয় অপ্সরা উর্বশী কেন অর্জুনকে পুরুষত্বহীন হওয়ার অভিশাপ দিয়েছিলেন এবং সেই অভিশাপ কিভাবে আশীর্বাদে পরিণত হলো। অর্জুনের পরিচয় কম বেশি সকলেই জানেন। তিনি হলেন মহাভারতের এক বিশেষ চরিত্র এবং পঞ্চ পাণ্ডবদের মধ্যে অন্যতম ও শ্রেষ্ঠ তীরন্দাজ। আর উর্বশী হলেন স্বর্গের অপ্সরা, যিনি দেবরাজ ইন্দ্রের রাজসভায় নৃত্য পরিবেশন করতেন। কিন্তু এখন প্রশ্ন হলো, উর্বশী কেন অর্জুনকে পুরুষত্বহীন অর্থাৎ নপুংসক হওয়ার অভিশাপ দিয়েছিলেন এবং সেই অভিশাপ কিভাবে আশীর্বাদে পরিণত হলো। পাণ্ডবরা পাশা খেলায় হেরে যাওয়ার পর তাদের শাস্তি ছিল 12 বছরের বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাস। পাণ্ডবদের 12 বছরের বনবাস চলাকালীন অর্জুনকে দিব্যাস্ত্র দান করার উদ্দেশ্যে রথ পাঠিয়ে তাকে ইন্দ্রপুরীতে নিয়ে আসেন দেবরাজ ইন্দ্র। সেখানে খুব যত্ন করে তাকে আপ্যায়ন করা হয়। তার থাকার জন্য দিব্য মনোহর স্থান, বিচিত্র উত্তম শয্যা, রত্নখচিত সিংহাসনের ব্যবস্থা করা হয়। অর্জুনের মনোরঞ্জনের জন্য একদিন নৃত্যগীতের আয়োজন করেন দেবরাজ ইন্দ্র। স্বর্গের সব অপ্সরাদের সঙ্গে অপরূপা সুন্দরী অপ্সরা উর্বশীও উপস্থিত ছিলেন সেইখানে। নৃত্য চলাকালীন অর্জুন একবার ক্ষণিকের জন্য উর্বশীর দিকে দৃষ্টিপাত করেন। তা দেবরাজ ইন্দ্রের চোখ এড়ায়নি। নৃত্য পরিবেশন সমাপ্ত হলে দেবরাজ ইন্দ্র চিত্রসেনকে ডেকে বললেন, রাত্রিতে যেন উর্বশীকে অর্জুনের মনোরঞ্জনের জন্য পাঠানো হয়। সেই মতো চিত্রসেন গিয়ে উর্বশীকে সংবাদ দিলেন। উর্বশী জানান, তিনি নিজেও অর্জুনকে দেখে কামমোহিত হয়েছেন। এরপর রাত্রিকালে উর্বশী সাজসজ্জা করে রত্ন অলঙ্কারে সুসজ্জিতা হয়ে অর্জুনের কাছে যান। রাত্রিকালে উর্বশীর আসার সংবাদ পেয়ে অর্জুন ভীত হন। মনে আশঙ্কা নিয়ে তিনি উর্বশীর সামনে যান এবং তাকে নমস্কার করে আসার কারণ জিজ্ঞেস করেন। অর্জুনের এই রকম আচরণে উর্বশী অত্যন্ত ক্রুদ্ধ হন এবং দেবরাজ ইন্দ্রের আজ্ঞায় অর্জুনের মনোরঞ্জনের জন্য তিনি এসেছেন সেই কথা জানান। উর্বশী আরও বললেন, নৃত্য চলাকালীন আর কাউকে না দেখে অর্জুন শুধু উর্বশীকে দেখেছিলেন। সে কথা জেনেই ইন্দ্র তাকে পাঠিয়েছেন। এ কথা শুনে অর্জুন কানে হাত দিয়ে মাথা নিচু করে উর্বশীকে বললেন, এমন কথা দয়া করে বলবেন না। আপনি আমার মাতাতুল্য, আপনি আমার বংশের পূর্ব পিতামহী। সেই কারণেই আমি আপনার দিকে তাকিয়েছিলাম। এরপর অর্জুন উর্বশীকে মাতৃ সম্বোধন করে বললেন যে তিনি তাকে মাতৃস্থানীয় বলে মনে করেন। অর্জুনের মুখে মাতৃ সম্বোধন শুনে এবং কামনা পূর্ণ না হওয়ায় অত্যন্ত ক্রুদ্ধ হন উর্বশী। প্রচণ্ড ক্রোধে অর্জুনকে অভিশাপ দেন তিনি। উর্বশী বলেন, যেহেতু অর্জুন তার কামনা পূর্ণ করেনি, তাই তাকে নপুংসক হবে এবং নর্তক রূপে নারী পরিবেষ্টিত হয়ে থাকতে হবে অর্জুনকে। উর্বশীর কাছ থেকে এরূপ ভয়ঙ্কর অভিশাপ প্রাপ্ত হয়ে শোকে দুঃখে অর্জুন দেবরাজ ইন্দ্রের কাছে যান এবং সমস্ত ঘটনা জানান। শুনে দেবরাজ ইন্দ্র বললেন, এই অভিশাপ
অর্জুনের পক্ষে লাভজনকই হবে। অজ্ঞাতবাসকালের 1 বছর নপুংসক নর্তক রূপে থাকবে অর্জুন। 1 বছর শেষ হলে এই অভিশাপ কেটে যাবে। উর্বশীর এই অভিশাপের ফলেই পাণ্ডবদের অজ্ঞাতবাস পর্বে নপুংসক বৃহন্নলা রূপে বিরাট রাজার অন্তঃপুরে 1 বছর ছিলেন অর্জুন। আর কেউ চিনতেও পারেনি। তাহলে বুঝতেই পারছেন প্রিয় বন্ধুরা, কিছু কিছু অভিশাপ আশীর্বাদ হয়ে ওঠে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। এই রকম ভিডিওর লিংক পেতে পাশে থাকা বেল আইকনটি